জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করলেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেয়া হবে ২৪-এর অভ্যুত্থানকে। ১৯৭১ ছিল স্বাধীনতা অর্জনের আর ২০২৪ ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ, বললেন তারেক রহমান। গণতন্ত্র হত্যার সুযোগ দেয়া হবে না। জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। প্রত্যাশা রিজভীর, ফ্যাসিস্ট প্রতিহতের আহ্বান। এবং ৩৬ জুলাই সংগ্রাম ও গণতন্ত্রের এক স্মরণীয় মাইলফলক, মত সাধারণ মানুষের। দুর্নীতি এবং সন্ত্রাসমুক্ত দেশ গড়ার প্রত্যাশা। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এতক্ষণ শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আজ রাত ৮টা ২০ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতার ভাষণটি একযোগে সম্প্রচার করবে। সরকারের একটি সূত্র জানিয়েছে, ভাষণে অন্তর্বর্তী সরকারের ১ বছরের কর্মকাণ্ড, জুলাই গণহত্যার বিচারের অগ্রগতি এবং চলমান সংস্কার কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের কোন মাসে অনুষ্ঠিত হবে তা নির্দিষ্ট করে ঘোষণা করতে পারেন তিনি। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে স্মারক, ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং সিলমোহর অবমুক্ত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম, শিল্প এবং গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুল নাসের খান। ১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ আর ২০২৪ সালে ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ। আজ গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেয়া এক ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেছেন। এ সময় যারা কৌশলে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে অন্তর্বর্তী সরকারের তুলনা করতে চায়, তাদের ৫ আগস্টের এই দিনটি মনে করিয়ে দেন তারেক রহমান। তিনি বলেন, আজ থেকে ঠিক ১ বছর আগে ২০২৪ সালের এই দিনে ফ্যাসিস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়েছে, রাহমুক্ত হয়েছে দেশ। তিনি বলেন, হাজারো শহীদের রক্তস্নাত রাজপথে ফ্যাসিবাদ বিরোধী অভূতপূর্ব জাতীয় ঐক্য গড়ে উঠেছে। বাংলাদেশের কখনোই ফ্যাসিবাদ কায়েম হবে না, কাউকে গণতন্ত্র হত্যা করার সুযোগ দেয়া হবে না। প্রিয় জনগণের জন্য দিনটি আনন্দের, দিনটি বিজয়ের। রাহমুক্ত বাংলাদেশের এই দিন জনগণের প্রতি আমার আহ্বান, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, মব ভায়োলেন্সকে উৎসাহিত করবেন না, নারীর প্রতি সহিংস আচরণ করবেন না, অন্যের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকুন। একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন, আমরা তেমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী প্রতিটি সন্তান, প্রতিটি মানুষ নিরাপদে থাকবে। আজ এবং আগামীর প্রতিটি ৫ই আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা আর মানবিক মানুষ হয়ে ওঠার অঙ্গীকারের দিন। এই সুমহান অঙ্গীকার বাস্তবায়নের দীর্ঘ যাত্রায় আমি এবং আমার দল বিএনপি দেশের সকল গণতান্ত্রিকামী জনগণের সমর্থন এবং সহযোগিতা আশা করছি। ২৪শে গণ অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে সংবিধানের তফসিলে যুক্ত করা সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে সংস্কার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ঘোষণাপত্রে গণ অভ্যুত্থানে শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তিতে জাতীয় সংসদ ভবনের সামনে ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লাখো জনতার উপস্থিতিতে এই ঘোষণাপত্রে প্রধান উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট সরকারের যত গুম, খুন, অনিয়ম সবগুলোর বিচার হবে। বাংলাদেশের জনগণ বিগত ১৬ বছরের দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামকালে এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকালীন সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত গুম, খুন, হত্যা, গণহত্যা, মানবাধিকার বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন, নিপীড়ন ও রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধ সমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে। সেহেতু বাংলাদেশের জনগণ জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। ২৪-এর গণ অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে সংবিধানের তফসিলে যুক্ত করার কথাও বলেন উপদেষ্টা। বাংলাদেশের জনগণ সুশাসন ও সুষ্ঠু নির্বাচন, ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ, আইনের শাসন, অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধান ও সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করে। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব সহ সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রণয়ন করা হলো। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা দেবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মাসব্যাপী জুলাই গণ অভ্যুত্থানের কর্মসূচি পালন শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানান, পলাতক ফ্যাসিস্টদের এখনো কোনো ধরনের অনুশোচনা নেই। সাব্বির রহমানের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। গত বছরের এদিনেই বদলে গিয়েছিল এই ভূখণ্ডের রাজনৈতিক ধারাবাহিকতা। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা অত্যাচারের হাত থেকে মুক্তি পেয়েছিল পুরো জাতি। সেদিনটি উপলক্ষেই সংবাদ সম্মেলন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় জুলাইয়ের প্রেক্ষাপট নিয়ে আলোচনার এক ফাঁকে মাহফুজ আলমের মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলেছেন বিএনপির নেতা। যে এত শিশু, এত তরুণ, এত কিশোর, এত শ্রমিক হত্যা করার পর ওদের রক্ত শুকায়নি, তারপরেও আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদ নানা দিক থেকে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেশে নির্বাচনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার নিশ্চয়ই এটিকে গুরুত্ব দিয়ে ভাববে। সংস্কার এবং নির্বাচন যাতে একটা যৌক্তিক সময়ের মধ্যে হতে পারে, আমরা সে কথাই বারবার বলে এসেছি। আমরা আশা করব তিনি সেটির প্রতি তিনি শ্রদ্ধা দেখাবেন এবং সেটার প্রতিফলন আজকে তার বক্তব্যের মধ্যে। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সমালোচনা করে তিনি বলেন, কোনো ধরনের অনুশোচনা নেই তাদের। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ৫ আগস্ট বাংলাদেশের আন্দোলন, সংগ্রাম আর গণতন্ত্রের ইতিহাসে এক স্মরণীয় মাইলফলক। জনগণের অন্তরে জমে থাকা দীর্ঘকালীন নীরব প্রতিবাদ এই দিনে রূপ নেয় সুসংগঠিত গণজাগরণে, যা ফ্যাসিবাদী রাষ্ট্রশক্তির নিরঙ্কুশ কর্তৃত্বকে ভেঙে দেয়। আজকের দিনে সাধারণ মানুষের প্রত্যাশা, আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি এবং সন্ত্রাসমুক্ত। আনসারুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। থাকবো নাকো বদ্ধ করে দেখব এবার জগৎটাকে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতার মতোই সমস্ত শৃঙ্খল ভেঙে রুদ্রমূর্তি ধারণ করে ছাত্র জনতা। চূর্ণ হয়ে যায় স্বৈরশাসক শেখ হাসিনার আস্তানা। জুলাই আন্দোলনের ধারাবাহিকতায় আজকের দিনের নাম হয়ে যায় ৩৬ জুলাই।
জাতীয় ইতিহাসের বাঁক পরিবর্তনের এই দিনটি এখন জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে স্বীকৃত। ২৪-এর এই বিজয় উদযাপন করতে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে রয়েছে নানা আয়োজন। এবং আমরা চাইবো আগামী বাংলাদেশ এভাবেই চলবে, যেখানে যারাই ক্ষমতায় আসুক তাদের অন্যায় কিংবা তাদের যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেগুলো যেন জনগণ সঠিকভাবে তুলে ধরতে পারে। স্বৈরাচার হাসিনার বিচার নিশ্চিত করে দেশকে একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তোলা। সবার চোখে মুখে যেন স্বপ্ন জয়ের আনন্দ, জানিয়েছেন আজকের দিনের অনুভূতি। আগামীর বাংলাদেশ বিনিময়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, এটা আমার চাওয়া। আমাদের বেশি কোনো আশা নাই, আমাদের আশা হচ্ছে একটু ডাল ভাত খাবো আর নিরাপত্তার সাথে বাস করব। সন্ত্রাস মুক্ত যাতে হয়, কিন্তু আমাদের ইন্টারিম সরকারকে দেখতেছি যে একটু প্রশাসনের দিক দিয়ে দুর্বল। হ্যাঁ, আগামীর বাংলাদেশকে দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত দেখতে চায় সাধারণ মানুষ। ওই গুম খুন হত্যা এগুলি চাই না, আমরা সবাই ভাই ভাই, সবাই শান্তি চাই। যে সনদের মাধ্যম দিয়ে পরবর্তীতে কিয়ামত পর্যন্ত বাংলাদেশের আধিপত্য অন্যরা কেউ গ্রাস করতে পারবে না। রাজনৈতিক পরিবেশ বলেন কিংবা সিকিউরিটিটা বলেন, সেটা যেন ইমপ্রুভড হয়, মানুষের লিভিং স্ট্যান্ডার্ডটা ভালো হয়, সেটাই আশা করছি। দিবসটিকে ঘিরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আয়োজন করেছে নানা অনুষ্ঠানের। তবে সবকিছু ছাপিয়ে দেশ গণতন্ত্র আর সুশাসনেই সবার প্রথম চাওয়া। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আজ ৩৬ জুলাই স্বৈরাচার হাসিনার পতনের দিন, পালানোর দিন। ১৮ কোটি মানুষের মুক্তি এবং হাফ ছেড়ে বাঁচার দিন। আল্লাহর জমিনে অহংকারীর অনিবার্য পতনের বাস্তবতার ইতিহাস রচিত হওয়ার দিন। অত্যাচারী শাসকেরা যুগে যুগে কিভাবে সভ্যতার আস্থা করে নিক্ষিপ্ত হয়, সেই ইতিহাসের দিকে ফিরে তাকানোর চেষ্টা করেছেন বাতেন বিপ্লব। এক মাসে আবার ৩৬ দিন হয় কি করে? এই প্রশ্ন আগামী প্রজন্মের কাছে হয়তো একটি মিথ হয়ে থাকবে। সেই মাস আরও দীর্ঘ হতে পারত, কিন্তু তার আগেই মার্চ টু ঢাকার কর্মসূচি একদিন এগিয়ে আনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। উল্কার মতো ঢাকার চতুর্দিক থেকে ছুটে আসতে থাকে মুক্তিকামী মানুষের ঢল। তাতেই কোটি মানুষের বুকের উপর চেপে বসা স্বৈরাচারীর মসনদ ভেঙে চৌচির হয়ে যায়। নিরীহ নিষ্পাপ নিরস্ত্র ছাত্র জনতার মৃত্যু নিয়ে খেলা করা স্বৈরাচার হাসিনাকে টার্গেট করে গণভবনের দিকে ধেয়ে আসা জনস্রোত দেখেছে গোটা বিশ্ব। কিন্তু হাসিনা তখনও কেবলই নিজেকে বাঁচাতে মরিয়া। নিজ দলের লক্ষ লক্ষ নেতাকর্মী চাটুকার দালালদের ছুঁড়ে ফেলে দিয়ে চোরের মতো উড়াল দেয় লোকচক্ষুর অন্তরালে। ভারতের আকাশ সীমায় পৌঁছার আগেই ছাত্র জনতার উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে গ্রাম বাংলার আকাশে বাতাসে। অহংকারের পতন দেখা বিপ্লবী জনতার একাংশ সেদিন গণভবনে ঢুকে পড়ে। স্বস্তির প্রতিচ্ছবিকে মনের মাধুরী মিশিয়ে চিত্রায়িত করতে থাকে নানা রঙে ঢঙে। এদিকে ছাত্র জনতার বিদ্রোহের কঠিন দিনলিপিতে পানি দিয়ে, খাবার দিয়ে কিংবা আঁচলের শীতল স্পর্শে আন্দোলন উজ্জীবিত রাখা মা বোনেরাও নেমে আসে বিজয়ের উল্লাসে সামিল হতে। এক একটি আবির মাখা মুখ যেন উদ্বেলিত আনন্দে মাতোয়ারা। পালাই ছেড়ে পালাইছে স্বৈরাচার পালাইছে স্লোগানে প্রকম্পিত শহরে সবার দৃষ্টি ছিল জাতীয় সংসদ ও গণভবনের দিকে, যেখানে আবেগের ষোলকলা ছাপিয়ে যায় ছাত্র জনতার কালজয়ী বিজয় উদযাপন। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গাজীপুরে চলছে নানান আয়োজন। বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে গাজীপুর মহানগরের পুবাইল থানা বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে বিজয় মিছিল হয়েছে। এতে উপস্থিত ছিলেন পুবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সরকার, থানা যুবদলের আহ্বায়ক মুজিবুর রহমান রাজীব এবং সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া সহ আরও অনেকে। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরের শ্রীপুর পৌরসভার প্রাইম স্টার একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী এবং জুলাই ডকুমেন্টারি প্রদর্শনী হয়েছে। প্রাইম স্টার একাডেমির সভাপতি খন্দকার মোহাম্মদ জালালউদ্দিনের সভাপতিত্বে প্রতিষ্ঠাতা পরিচালক মাহতাব উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ব্যাপারী। বিশেষ অতিথি ছিলেন মোবারক হোসেন শ্যামল, সাংবাদিক মাহমুদুল হাসান সহ আরও অনেকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বর্ণাঢ্য বিজয় র্যালি হয়েছে।
দুপুরে বাঞ্ছারামপুর উপজেলা সদরের কেন্দ্রীয় বাজার এলাকা থেকে শুরু হওয়া এই বিজয় র্যালিতে নেতৃত্ব দেন সাবেক সংসদ সদস্য এবং বিএনপি নির্বাহী কমিটির সদস্য এম এ খালেক। এসব উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা মেজর সাইদ, সাবেক সহ সভাপতি ইঞ্জিনিয়ার দবির ভূঁইয়া সহ আরও অনেকে। টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় মিছিল এবং আলোচনার সভা হয়েছে। সকালে মির্জাপুর সরকারি এসকে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়। বিজয় মিছিলের নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য জননেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ সহ আরও অনেকে। চট্টগ্রামের জামালখানী প্রেস ক্লাবের পাশে অবস্থিত আম্বিয়া সেরিন ভবনের 108টি ফ্ল্যাটের বাসিন্দারা অগ্নি ঝুঁকিতে আছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। সোমবার বিকেলে চট্টগ্রাম ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল মান্নানের নেতৃত্বে একটি দল ভবনটি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এ বিষয়ে জানতে চাইলে ফ্ল্যাট মালিক সমিতির প্রতিষ্ঠাতা, সাধারণ সম্পাদক এবং বর্তমান সভাপতি মঈনুদ্দিন কোনো সদুত্তর দিতে পারেননি। ইসলামপন্থীদের রক্ত এবং ত্যাগের স্বীকৃতি দাবি এবং 5 আগস্টের গণ অভ্যুত্থানের স্মরণে ইনতিফতা বাংলাদেশের উদ্যোগে ঐতিহাসিক শাপলা চত্বরে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা বলেন, এক রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মাধ্যমে 5 আগস্ট স্বৈরাচারের পতন ঘটেছিল। এই আন্দোলনে ইসলামপন্থীদের রক্ত এবং ত্যাগের ভূমিকা থাকলেও নতুন বাংলাদেশে সেই অবদানের স্বীকৃতি মেলেনি। ইসলামপন্থীদের কণ্ঠস্বরকে রুদ্ধ করার চেষ্টা চলছে এখনও। আয়োজনে অংশগ্রহণ করেন জুলাইয়ের স্টেক হোল্ডার, দেশ বরেণ্য ওলামা একরাম, বিভিন্ন পেশাজীবী, বুদ্ধিজীবী, কবি এবং সাহিত্যিক সহ বিশিষ্ট নাগরিকরা। এর সাথে শেষ খবর এশিয়া নিউজ। আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করলেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে 24-এর অভ্যুত্থানকে। 1971 ছিল স্বাধীনতা অর্জনের আর 2024 ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ, বললেন তারেক রহমান। গণতন্ত্র হত্যার সুযোগ দেওয়া হবে না। জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, প্রত্যাশা রিজভির, ফ্যাসিস্ট প্রতিহতের আহ্বান। এবং 36 জুলাই সংগ্রাম ও গণতন্ত্রের এক স্মরণীয় মাইলফলক, মত সাধারণ মানুষের, দুর্নীতি এবং সন্ত্রাসমুক্ত দেশ করার প্রত্যাশা। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।